তোমাদের কাদের বাড়িতে এরকম ছোট দামাল বাচ্চা আছে আমার মতো? মানে যারা বাচ্চাকে পড়াতে বসলে আমার মতো ধৈর্য হারিয়ে ফেলো। এই দেখো আমাকে আজকে সন্ধেবেলায় বললাম, বাবা আমার কাছে একটু পড়তে বস। সকালবেলায় তো পড়তে যায়নি দিদিমণির কাছে, ওর জন্য একটা প্রাইভেট টিউটার রাখা হয়েছে। কেননা ও আমার কাছে একদমই পড়তে চায় না, আর ওর বাবার কাছে তো পড়তে চাই না। বাবাকে দেখলে তখনই মনে হয় বাবা ফোন দাও, হাম্বা দেখি, এই দেখি, সেই দেখি, কিন্তু পড়াশোনার ব্যাপারে নেই। এবং এই বাচ্চাকে পড়ানোর ব্যাপারে জানো তো, ধৈর্য আমার একদমই নেই। কিন্তু একসময় আমি বহু টিউশনি করেছি, অনেক টিউশনি করেছি। মানে মাধ্যমিক দেওয়ার পর বাচ্চা পড়িয়েই মানে আমার প্রায় সারা দিন চলে যেত। নিজেও পড়া করতাম, টিউশনিও করতাম, অনেক টিউশনি করেছে। এর মাঝখানে আমার ছেলে, না আর পড়বো না, আম্মার কাছে যাব, মানে ওর ঠাম্মার কাছে। আমি বললাম ঠিক আছে যা। 1 ঘন্টা অনেক কষ্ট করে আমার সাথে বসে পড়াশোনা করেছে। তার মাঝে আমার মনে হলো ছেলে চলে গেছে, একটুখানি একটা জিনিস খুঁজি আলমারি থেকে। জানো তো, হয় আমার মতো তোমাদেরও কার কার এটা হয় আমি জানি না, কোনো জিনিস না পেলে না আমার মাথা খারাপ হয়ে যায় যতক্ষণ না জিনিসটা আমি পাচ্ছি হাতে। এবং সারা আলমারি আজকে আমি লণ্ডভণ্ড করে দিয়েছি। মানে পুরো আলমারির সব জিনিস নামিয়ে, আলমারি প্রায় আমার নতুন করে আবার গোছানোও হয়ে গেছে, কিন্তু ওই জিনিসটা দেখা আমি আর পেলাম না। কোথায় যে রেখেছি মনে আর পড়ছে না। আজকাল না একটুতেই ভুলে যাই কোথায় কী রাখি, মনে থাকে না। জানি না কেন এটা হয়। সারাদিন ছোট বাচ্চা নিয়ে থাকলে সেই সব বাচ্চার মায়েদের নাকি স্মৃতিশক্তি কমে যায়। হবে হয়তো আমার মতো, জানি না। কে কে আছো, রিলেট করতে পারছো আমার ব্যাপারটা, থাকলে কমেন্ট করে জানিও একটু। কিছুতেই জিনিসটা খুঁজে পেলাম না। আলমারির সব কটা থাক নামিয়ে সুন্দর করে গুছিয়ে আবার জামা কাপড়গুলো সেগুলো রেখে দিলাম, কিন্তু সেই দরকারি জিনিসটা আমি আর পেলাম না। থাক যাক গিয়ে, এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে, বললো পাচ্ছ না যখন আর সেটা নিয়ে নতুন করে ভেবে লাভ নেই, টেনশন নিও না, তুমি বরং অনলাইনে একটা অর্ডার করে দাও। এবং অনলাইনে অর্ডার করার কথায় মনে পড়লো যে ও যখন বললোই তখন অর্ডার করেও দিই। আর কিছু জিনিস আছেও আমার, সেগুলোও অর্ডার করে দিই, দরকারি জিনিস। আজকাল তো ফ্লিপকার্ট মিনিটস আছে, অর্ডার করলেই একদম 6 মিনিট কি 7 মিনিটে চলে আসে। আর আমার বাড়ির কাছেই জানো তো ফ্লিপকার্ট হাব, মানে অর্ডার করলে মিনিমাম 7 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস এর মধ্যেই ডেলিভারি চলে আসে। যাক গিয়ে, আমার কতগুলো জামাকাপড় তোলারও ছিল, জামাকাপড় কেচে রেখেছি, ওগুলো আলমারিতে তুলবো, সেগুলো আর হচ্ছিল না, তাই এক কাজে দু কাজ হয়ে গেল। এর মধ্যে আমার ছেলে টের পেয়ে গেছে, চলে এসছে ওপরে, জানি না, এসেই এবার এই জিনিসটা নিয়েও শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমাকে এটা দাও। এটা গত বছর আমাদের এখানে মেলার থেকে ওকে কিনে দিয়েছিলাম শীতকালে, তখন এটা নিয়ে খেলতে পারতো না, কেন মাথায় সেট হতো না, এখন খেলে। এই যে দেখছো পুরো বক্স জালনা, এপাশে কেবিনেট, পুরো ঘর আমার জালনায় ভর্তি। এর মধ্যে যে জিনিসটা অর্ডার করেছে না অনলাইনে, সেটা চলেও এসছে, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে গিয়ে না সবার আগে দরজাটা খুলবে। এবার কি হয়েছে, আমাদের না মেন রাস্তার বাড়ির মোড়ে যে লাইটটা, সেই লাইটটা খারাপ হয়ে গেছে। ছেলেটা বলছে দিদি আমি কী করে যাবো? আমি বললাম তুমি একটু কষ্ট করে টর্চটা জ্বালিয়ে এসো। ভাই আমি যেতে পারছি না, কারণ আমার ছোটো বাচ্চা আছে। ও চলে এসছে এর মধ্যে আমাকে ডেলিভারি দিতে। আমি যেগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, কিছু ঘরের জিনিসও ছিল, সেগুলো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট মিনিটসে, সেগুলোও চলে এসছে।